হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আসলে মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগ কেন হয় এবং কীভাবে আপনারা এই রোগটি নিরাময় করবেন। তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিউয়ার্স, এই রোগটি সাধারণত ভাইরাস বা কীটপতঙ্গের কারণে হয়ে থাকে, বিশেষ করে থ্রিপস এবং এফিড এর মাধ্যমে ভাইরাস ছড়ায়। তো ভিউয়ার্স, মরিচের পাতা কোঁকড়ানো রোগের প্রতিকারের জন্য করণীয় আসলে কী? তো ভিউয়ার্স, হোস্ট প্লান্ট বা আক্রান্ত গাছ বের করে ফেলা। আক্রান্ত গাছ বা পাতাগুলো চিহ্নিত করুন এবং সেগুলো দ্রুত উপরে ফেলুন, এতে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কমে যাবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা পাতা মরানো গাছগুলো আসলে আপনারা চিহ্নিত করে সেগুলো উপরে ফেলুন। তো ভিউয়ার্স, এই পাতা কোঁকড়ানো রোগ নিরাময়ের জন্য আসলে আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন থ্রিপস ও এফিড নিয়ন্ত্রণে কীটনাশক ব্যবহার করতে পারেন অ্যামিথাইল ভ্যালারেট অথবা পাইরিথ্রয়েড, খুবই কার্যকরী। আবার আপনারা ফাঁদ ব্যবহার করে এই পোকাগুলোকে দমন করতে পারেন, যেমন পসেন্ট ফাঁদ ব্যবহার করতে পারেন, যা পোকামাকড় যেমন থ্রিপস এবং এফিডদের আটকে রাখে। তো ভিউয়ার্স, প্রাকৃতিক শত্রুদের ব্যবহার, যেমন লেডিবগ বা লাল পিঁপড়া, এর মাধ্যমে এফিডদের নিয়ন্ত্রণ করা সম্ভব। তো ভিউয়ার্স, অর্গানিক কীটনাশক ব্যবহার করে আপনারা পাতা কোঁকড়ানো রোগটি নিরাময় করতে পারেন, যেমন নিম তেল, গার্লিক স্প্রে প্রাকৃতিক কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি পোকামাকড় বা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের কার্যকরী। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই ট্রিকটি অবলম্বন করেন, তাহলে আপনাদের এই রোগটি নিরাময় হয়ে যাবে। তো ভিউয়ার্স, মাটি এবং পরিবেশের সতর্কতা। তো ভিউয়ার্স, গাছের আশেপাশে যদি কোনো আগাছা থাকে আসলে আপনারা পরিষ্কার করে রাখবেন, যাতে কোনো রোগ জীবাণু বা পোকামাকড় বৃদ্ধি না পায়। নিয়মিত পানি সরবরাহ এবং মাটির পরিশ্রমী রক্ষণাবেক্ষণও রোগ প্রতিরোধে সাহায্য করতে পারবে। তো ভিউয়ার্স, ভাইরাস নিয়ন্ত্রণের জন্য আসলে আপনারা কী করবেন? যদি ভাইরাসজনিত সমস্যা হয়ে থাকে, তবে টমেটো স্পট ভাইরাস বা ক্যাবলিং ভাইরাস এর লক্ষণগুলো চিহ্নিত করে দ্রুত রোগ মুক্তির জন্য ব্যবস্থা নিতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই এর দিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, এই রোগটির জন্য আসলে আপনারা কী ঔষধ বা কীটনাশক ব্যবহার করবেন, তো সেটাই আপনাদের এখন আমি বলবো। তো ভিউয়ার্স, ফ্লুটারামিড বা থায়ামেথক্রাম এফিড এবং থ্রিপস নিয়ন্ত্রণে এই ধরনের কীটনাশক ব্যবহার করুন, তাহলে আপনাদের এই রোগটি নিরাময় হয়ে যাবে। অথবা আপনারা দিতে পারেন নিম তেল, এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং রোগ প্রতিরোধ ও কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। প্রতি লিটার পানিতে 2 থেকে 3 চা চামচ নিম তেল মিশিয়ে স্প্রে করুন, তাহলে কিন্তু আপনাদের এই পাতা মরানো রোগটি নিরাময় হয়ে যাবে। আবারও আপনারা পাইরিথ্রয়েড, এটি কীটনাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো ভিউয়ার্স, প্রয়োগের সময় সাধারণত সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটি পরিবেশ ও শত্রুদের উপর প্রভাব ফেলতে পারে। তো ভিউয়ার্স, প্রতিরোধের জন্য আমি আপনাদের কিছু পরামর্শ বলি। তো ভিউয়ার্স, সঠিকভাবে সার প্রদান করুন, যথাযথ পুষ্টি প্রদান করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। সামগ্রিক পরিষ্কার রাখুন। তো ভিউয়ার্স, গাছের চারপাশে আগাছা থাকলে আসলে আপনারা সেগুলো পরিষ্কার করে নেবেন। গাছের চারপাশে শুকনো পাতা বা অন্যান্য বর্জ্য সরিয়ে ফেলুন, যাতে ভাইরাস বা কীটপতঙ্গ বৃদ্ধি না পায়। তো ভিউয়ার্স, এইসব প্রতিকার এবং ওষুধের নিয়ম অনুসরণ করলেই মরিচের পাতা কোঁকড়ানো রোগ থেকে গাছটি সুস্থ হয়ে উঠবে এবং ভালো ফলন পাওয়া যাবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনাদের এই পাতা মরানো রোগটি থেকে আপনারা নিরাময় হয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।